টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। কি এই প্রশ্ন শুনে কি নার্ভাস হয়ে যাচ্ছেন? কি অ্যান্সার করবেন বুঝতে পারেন না? নাকি অ্যান্সার করে আসেন আমি অনেক কুইক লার্নার, আমি অনেক হার্ড ওয়ার্কিং, আমি অনেক পাংচুয়াল? এইগুলো বলে কি আসলে চাকরি পাওয়া যায়? নো। সো হ্যালো, আমি দৃষ্টি আবারও চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে কথা বলতে। অ্যান্ড আজকের টপিকটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। যে টপিকটা নিয়ে আমরা সবাই আসলে ভয় পাই। ইন্টারভিউ অ্যাটেন্ড করা খুবই সহজ, কিন্তু ইন্টারভিউতে একটা কমন প্রশ্ন থাকে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, যেটা আমাদের হায়ারিং ম্যানেজার সবার আগে আস্ক করে। সো আমরা আসলে নিজের সম্পর্কে কি বলবো এই প্রিপারেশনটাই আমরা প্রপারলি নিতে পারি না। কোন জিনিসটা বলবো কোন জিনিসটা বলবো না এটা ভাবতে ভাবতেই আমরা নিজেরা নার্ভাস হয়ে যাই, অ্যান্ড নার্ভাসনেসের কারণে আমাদের ইন্টারভিউটা কিন্তু শুরুতেই খারাপ হওয়া শুরু করে। সো টেল মি অ্যাবাউট ইয়োর সেলফে আপনি কোন অ্যান্সারগুলো বললে আপনার ইন্টারভিউটা ভালো হবে সেই বিষয়গুলোই আজকে জানাবো। সো চলুন স্টার্ট করা যাক। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে নিজের পরিচয় সংক্ষেপে বলা। আপনি কী নিয়ে পড়াশোনা করেছেন, কোন ব্যাকগ্রাউন্ডে কাজ করেছেন, এই জিনিসগুলো যদি আপনি তুলে ধরেন তাহলে কিন্তু হায়ারিং ম্যানেজারের কাছে বিষয়টা খুব রিলেভেন্ট মনে হয়। যেমন আমি দৃষ্টি, এইচআর ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, টেলিসাস এবং রিক্রুটমেন্টে আমার 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিন, যে এক্সাম্পলের মাধ্যমে হায়ারিং ম্যানেজারকে আপনি বোঝাতে পারবেন যে আপনার আসলে কি কি স্কিল রয়েছে। লাইক এই সিচুয়েশনে আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন, কিভাবে আসলে সিচুয়েশনটা হ্যান্ডেল করে আপনি বের হয়ে এসেছেন, এরকম একটা এক্সাম্পল আপনি শেয়ার করুন। যেমন এখানে আমি হলে বলতাম যে আমার লাস্ট জবে আমি 6 মাসে 100+ এমপ্লয়ি সফলভাবে রিক্রুট করেছি। আরেকটা বিষয়, কেন আপনি এই জবের জন্য উপযুক্ত। সো আপনি আসলে কেন এই জবের জন্য ফিট, এই জিনিসটা আপনি তাকে তুলে ধরার চেষ্টা করুন। আমি হলে এখানে বলতাম এই জবটায় যেভাবে কমিউনিকেশন কিংবা কোঅর্ডিনেশন করা প্রয়োজন এই বিষয়টাতে আমি অনেক বেশি কনফিডেন্ট। কেন কনফিডেন্ট? বিকজ অফ আমি আমার লাস্ট জবে এই বিষয়গুলো আমি মেনটেন করে এসেছি। সো আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে। সো এইভাবে অ্যান্সার করলে আপনাকে অনেক কনফিডেন্ট এবং রিলেভেন্ট মনে হবে, যেটা ইন্টারভিউতে মনে দাগ কেটে যাবে। মনে রাখবেন, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ মানে আপনার অ্যাচিভমেন্টগুলো গুছিয়ে বলা, আপনার জীবনের গল্প বলা নয়। নেক্সট কোনো ইন্টারভিউতে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ শুনে নার্ভাস হয়ে যাবেন না। অবশ্যই আপনার অ্যান্সারটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। র্যান্ডম অ্যাডজেক্টিভ ব্যবহার না করে রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু হায়ার ম্যানেজার আপনার কথায় ইমপ্রেস হবে।